কিনবে রে ভাই? লাল শাড়ির দিকে তাকাইছে। দোকানদার ডাক দিয়ে কয় কি লাগবো? বলে আমার একটা লাল শাড়ি দাও, বিয়ের জন্য লাল শাড়ি প্রয়োজন। এইবার লাল শাড়িটা হাতে নিছে রে ভাই। টাকা দিবে কে যেন পিছন দিক থেকে বইলা যায়, খবর জাননি যুদ্ধের দামামা বাইজা গেছে। রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আল্লাহু আকবার। ওই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে রে, আমার বড়হার বাসীরা। দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় দোকানদার ভাই, ও দোকানদার ভাই, লাল শাড়ি চাইছিলাম রে ভাই, আমার লাল শাড়ির দরকার নাই, এই মুহূর্তে আমি লাল শাড়িটা নিতে পারবো না। দোকানদার বলে কেন পারবা না? বলে বাইরে ভাই, আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। দোকানদার ডাক দিয়া কয় কারণ কি রে ভাই? চাইলা বিয়ের জন্য লাল শাড়ি, এখন চাইলা যুদ্ধের পোশাক, যুদ্ধের জন্য অস্ত্র, কারণটাকে? এইবার নবীর সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি যদি বিয়া করি গো আমি সব পাবো, আমার নেক আমল হইব। আমি যদি বিয়া না করি আমার গুনাহ হইব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বিয়া করলে আমার সওয়াব হইব, না করলে গুনাহ হইব। আজকে আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে ভাই, আর আমি যদি যুদ্ধের ময়দানে না যাই, আমার নবীকে যদি ভালো না বাসে, আমার ঈমান তো নাই। কারণ আমার নবী হইল আমার ঈমান, সওয়াব হইল আমার নিজস্ব ইনকাম, আর নবী হইল আমার ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কি? আমার নবী হইল ঈমান। আমার নবী যুদ্ধের ময়দানে রে ভাই, আর আমি যুদ্ধের পোশাক না কিনে যদি আমি বিয়ার শাড়ি কিনি, এই বিয়ার শাড়ি কিনে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না। যুদ্ধের ময়দানে যাব রে ভাই, যুদ্ধের পোশাক চাই। এইবার যুদ্ধের পোশাক কিনে ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যুদ্ধের পোশাক কিনা, একটা তলোয়ার কিনা, একটা তলোয়ার কিনা। এইবার যুদ্ধের পোশাকটা গায়ে লাগাইরা একটা নতুন একটা রুমাল চাই। দোকানদার ডাক দিয়া কয় রুমাল দিয়া কি করবা? বলে আমি কি করব রে ভাই জানো নি, আমি আইছে বিয়ার বাজার করতে। আজকে যদি বিয়ার বাজার না করে যুদ্ধের পোশাক কিনা, আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই, আমার নবী আমার যুদ্ধের ময়দানে যাইতে দিবে না। আমার নবী বুঝি কষ্ট পাইব, আমারে বিয়ার রাত্রে বাসর ঘরে পাঠাইব। এই জন্য আমি বাসর ঘরে যাব না, কারণ আমার নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমি বাসর করতে পারবো না। আমার একটা রুমাল দিবা রে ভাই, যেই রুমাল দিয়া আমার নবীর সামনে দিয়ে আমার মুখটা আমি নিজে ডাইকা আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। এইবারে একটা সাদা রুমাল কিনেছে রে ভাই, রুমালটা দিয়া মুখটা বাঁধা রে বন্ধু, হিজাবের মতো বাঁধা চোখটা বের কইরা যুদ্ধের ময়দানে রওনা দেয়। আমার নবী এইবার তাকায় দেখে সাহাবীদের মধ্যে একটা মানুষ দেখা যায় যে কিনা মুখটা ডাইকা যুদ্ধের ময়দানে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় কে যাই জানো নি? এই মুহূর্তে যুদ্ধের ময়দানে এইবার আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে মুখটা ডাইকা কোন একটা সাহাবী বুঝি সবচাইতে বেশি যুদ্ধ করার জন্য পাগল পারা হইছে, এই জন্য মুখটা ডাইকা রওনা দিয়েছে। আরে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করে রে ভাই, এমন ভাবে যুদ্ধ করে রে বন্ধু, ওই সাহাবীটার যুদ্ধ দেখা আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তাকায়া দেখ আমার পাগলটা কেমনে যুদ্ধ করে। আল্লাহু আকবার। ওই সাহাবীটা আমার নবীর দিকে তাকাইছে রে ভাই, আর একটা বেঈমান এইবার ওই সাহাবীর ঘোড়ার দিকে একটা তীর মাইরা দিছে। ঘোড়াটা যখন জমিনে পইরা যায়, ওই সাহাবীটাও জমিনের মধ্যে পইরা যায়। ওই সাহাবীটারে এমন ভাবে আঘাতই করছে রে বন্ধু, আমার নবী এইবার সব শহীদদের লাশগুলোকে একত্রিত করতে
একটা লাশ দেখে আমার নবী নিজেও কান্দে আর কয় ও সাহাবীরা তাকায়া দেখে রে তাকায়া দেখ ওই লাশটা কার দেখা যায়। এইবার সাহাবীটা রুমালটা সরাইয়া দেখে এটা আর কেউ নয় আমার নবীর কালো সাহাবী আসওয়াদ। আল্লাহু আকবার। আমলটা কোন সময় বন্ধ হয় জানেননি? যখন মালাকুল মউত আসবে ওই মুহূর্তে ঘরের ভিতরে বাজান আমার আল্লাহ ফেরেশতারে পাঠাইয়া দেয়। ওই ফেরেশতা আসার আগে মুহূর্তে ডান কাঁধে একটা ফেরেশতা বাম কাঁধে একটা ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। তোমার খাতা বন্ধ করো। বলবে আল্লাহ এই বড়হারি গ্রামে অমুক ব্যক্তি আব্দুর রহমান এর জীবনে যতদিন আমাকে দায়িত্ব দিয়েছে এর জীবনে যতদিন হায়াত ছিল প্রত্যেকটা দিন কোনোদিন তো আমারে ছুটি দাও নাই। কথা কি বুঝতেছেন? এই ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা কি জীবনে ছুটি পাইছে? হ্যাঁ সত্য কথা বলেন। ঈদের দিন কোনোদিন আর ছুটি। আপনি যে মাহফিলে আইছেন ওরা কি আইছে? কয় না। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই নাকি কষ্ট হইতেছে? সত্য কথা বলেন। আমি আপনারা বুঝবেন না আর আমি ওয়াজ করবো হে ওয়াজ করবো না। আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব অসুস্থ তারপর আমি কথা বলতেছি। ওই যে আমার ভাইরা জানে যে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, একটানা 28 দিন চলবে, খুব কষ্টের ভিতরে আছি। তো যাও অসুস্থতার মধ্য দিয়ে ওয়াজ করতেছি কিন্তু কোনো জায়গায় আমি বলি না যে আমি অসুস্থ, কোনো মাহফিলেই বলি না, কারণ এটা বলে কোনো লাভ নাই। শ্রোতা আমাকে ছাড়বেও না আর ওই ফতোয়া ছেলে চলবেও না, তাই না? আর আমি যদি প্রথমেই উঠে যদি বলতাম যে আমি অসুস্থ তখন জনগণ করতে জানি এটা সব হুজুরের ডায়লগ, তাই না? এরা কইতো যে সব হুজুরের এই ডায়লগ দেয়। তা আমি এই ডায়লগ চলি না, আমি ডায়লগ যদিও কই লাস্টে কই যেটা সত্য সেটা আমি বলি। আর আপনারা কণ্ঠের ভয়েসে কিন্তু পাচ্ছেন আমি কি কষ্ট করে কথা বলতেছি। তো যাও আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে? সত্য কথা বলেন চলে নাকি এমনি পাম? আচ্ছা আল্লাহ আকবার। তাহলে ডান কাঁধে একটা কি আছে বাম কাঁধে দুজনের কাছে দুইটা ডায়েরি। এবার ভালো করে শুনে নেন এই ডায়েরিটা আবার আল্লাহ কেমন ডায়েরি দিয়েছে দেখেন। আমরা ক্লাস 1 এ যখন পড়তাম একটা খাতা ছিল, ওই খাতা দিয়ে কি 2 তে পড়ছি? চলে নাই। আবার 2 তে যেটা পড়ছি 3 তে ওটা চলে, তার 3 তে যেটা পড়ছি ওটা 4 এ যা চলে। তাহলে এমন একটা ডায়েরি আল্লাহ তাআলা দিল আর এমন একটা কলম দিল যেই কলমের পরিবর্তন নাই, যেই ডায়েরিও কোনোদিন ভুল হয় না। সুবহানাল্লাহ। দিছে কে? এবার উনি এই যে কলমটা চালাইতেছে বড়হরের আব্দুর রহিম যখন যায় উল্লাপাড়া চলবে, ঢাকা যাও, ও যেখানে যায় যাও, ওর পিছনে পিছনেই থাকবা। সব সময় আপনার উপরে এই খাতাটা খুইলে নিয়ে বসে রয়েছে, কোনোদিন এই খাতাটা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না, চলতেই থাকে। আপনি মাহফিলে আসছেন, আপনি মাহফিলে যখন প্রথমে আসছেন বাড়ি থেকে যখন নিয়ত করে পা ফেলাইছেন তখন থেকে ওই ডায়েরিতে খালি সব লিখতেইছে। সব কি করতেছে? লিখতেইছে। এই লেখা কিন্তু একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই, লেখা চলতেইছে। আর বাম কাদের ফেরেশতার লেখাটা কি বন্ধ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ডান কাদেরটা চলে, বাম কাদেরটা ডানেরটা চলে। কারণ আপনি যখন নিয়ত করে মাহফিলে আসছেন, এই যেমন একটা হলো ঈমান, একটা হলো কি ঈমান। আমি একের কাজ করলাম মানে ঈমান আগে তৈরি করলাম, এক দিলাম, একের পর আমি যত সৈন্য দিব একের দাম বাড়বে না কমবে? কথা বুঝতেছেন? আর আমি যদি এই একের কাজ মানে ঈমান আমার না থাকে, ঈমান যদি না থাকে তাহলে এখন ডাইনে না দিয়ে বামে সৈন্য দিলে একের মূল্য আছে? মূল্য আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা দেখেন কত ভালোবাসে। এই ফেরেশতা কলম চালাইতেছে, মাহফিলে আসছিল কলম চালাইতেছে, বাজারে যেতেছেন কলম চালাইতেছে। আপনি যখন নেক কাজ করবেন সাথে সাথে ও সব লিখতেছে, আর যখন আপনি বদ কাজ করবেন বাম কাদের ফেরেশতা তখনই লিখতেছে। এই দুইজনের একজনকে ফাঁকি দেওয়ার মতো কোনো অপশন নাই। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতা এইবার ডায়েরি বন্ধ করো। আর ডান কাদের ফেরেশতা কান্দার কয় আল্লাহ গো এই
জীবনে তো তার পিছনে কত ডিউটি করলাম, কোনোদিন তো আমারে ছুটি দাও নাই, কোনোদিন ডায়েরি বন্ধ করতে বলো নাই, আজকে কেন বন্ধ করতে বললা? আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা, আজকে ডায়েরি বন্ধ করে পালাও, এই ডায়েরি আর জীবনে খোলা লাগবে না। ওই ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ গো মালিক, এই বড় হারের আব্দুর রহিম ভাইকে আর আমল করবে না, তার জীবনে কি আর নেক আমল হবে না? আল্লাহ ডাকে দিয়া কয় আর নেক আমলের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি, আর জীবনে একটা নেক আমল করতে পারবে না, এই জন্য ডায়েরিটা বন্ধ করে পালাও। ওই ফেরেশতা বন্ধ করবে, বাম কাদের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে কয় তুমিও বন্ধ করো। বাম কাদের ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দার জীবনে কি আর কোনোদিন গুনাহ করবে না? বলে আমার বান্দার জীবনে একটা গুনাহ করবে এমন সময় আর তার নাই, আর বদ আমলের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি। এইবার বদ আমলের দরজাটা তালা মাইরা দিছে, আর ডানে কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা দুইজনে ডায়েরি বন্ধ করে রে ভাই, দুইজনই বন্ধ করে পালাইব। রিজিকের একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া কয় তুমি চলে আসো। ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে, কোনোদিন তো আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? তোমার বান্দাকে আর কোনো খাবার খাইব না, তোমার বান্দার কি আর কোনো খাবার নাই? আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দার একটা দানা খাইব, এক লোকমা খাবার খাইব, এমন খাবার এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাখি নাই, আর রিজিকের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি। আল্লাহু আকবার। দুনিয়ারে কেউ আপন না রে ভাই, দুনিয়ার সব মানুষ বন্ধু বান্ধব দূর হয়ে যাইব, একমাত্র কবরে আমার আপনার নবী আইব। আল্লাহু আকবার। কবরের ভিতরে যখন ঢুকায়া দিছে অন্ধকার বানায়া রে ভাই, তোমার বন্ধু বান্ধব সবাই চইলা যায়, তোমার বাবা চইলা যায়, তোমার চাচা চইলা যায়, তোমার আত্মীয় স্বজন সব মানুষ চইলা যায়। দুনিয়ার সিস্টেমটা দেখেন ভালো করে বুঝান, আপনজন যাদেরকে ভাবতাম আজকে তারা আমার কবরে মাটি দিয়া সব মানুষ চইলা যায়, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী কবরে আসবে। আল্লাহু আকবার। আমার নবী সরাসরি কবরে হাজির হবে, আর ওই বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দ্বীনকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, জানের চাইতে যিনি বেশি নিকটে, এই নবীটার কথা বলা হবে যে তোমার নবীকে। তখন ইমানদার ব্যক্তি হলে আমার নবীকে দেখা মাত্র বলবে এটা আমার রহমাতাল লিল আলামিন নবী। জোরে করে তাহলে নবীর দাম আছে না নাই? আমরা যারা কবরে পাবো দুনিয়াতে তারা আপন করে চাবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই ফেরেশতার বিয়ের ঘটনাটা ভালো করে শুনে নাও। ওই ফেরেশতা এইবার ওই যে আল্লাহর নবীর এইবার সাহাবী, ওই সাহাবীটা চিঠিটা নিয়ে যখন আমার নবীর দিকে রওনা দিবে, ওই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা, এইবার তাড়াতাড়ি যাও নবীর সাহাবীরে তাড়াতাড়ি ফিরাইয়া নিয়ে আসবা। ও বাবা জানো নি নবীর সাহাবী যদি নবীর দরবারে চইলা যায় রে বাবা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। কোরআনের আয়াত নাজিল হইলে বাবা দুনিয়া হারাইবা, কবরও হারাইবা, তাড়াতাড়ি যাও। মেরে বাবা দৌড়াইয়া যায়, এইবার ছেলেটারে বুঝাইয়া এইবার আমার নবীর সামনে বিয়া পড়াইয়া দিছে। ওই ছেলেটা এবার বাজারে যাইবে। আল্লাহু আকবার। কোন বিয়ার বাজার করতে হাসতে হাসতে আনন্দ কইরা যায়, আমার নবীর সাহাবীর মনের ভিতর আনন্দ রে ভাই। এইবার টাকার টুকলাটা নিয়ে বাজারে যাইতেছে, আর মুসকি মুসকি হাসে, মনে মনে কল্পনা করে আমার বিবির জন্য একটা লাল শাড়ি নেব। আমার নবী বলছে একটা লাল শাড়ি নিতে হইব। ওই নবীর সাহাবী যখন বাজারে যায়, আমার আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। আল্লাহু আকবার। আরে লাল শাড়ি কিনবা বাজারে যাইয়া, বাজারে যাইয়া লাল শাড়ি কিনবে বিয়ার জন্য। মা বোনেরা ভালো করে শুইনা নাও, তোমাদের তো একটা বিয়া হইছে রে মা, আর একটা বিয়া কিন্তু তোমার জীবনে বাকি আছে। এই বড়হারি গ্রামে যেই দিন ঢুকছিলা লাল শাড়ি পইরা, আর একটা দিন এই বড়হারি গ্রাম থেকে বের হইবা সাদা শাড়ি পইরা, কথা কোন ঠিক কিনা? এইবার নবীর সাহাবী যখন লাল শাড়ি কিনবে রে ভাই,
ভাই লাল শাড়ির দিকে তাকাইছে। দোকানদার ডাক দিয়ে কয় কি লাগবো? বলে আমার একটা লাল শাড়ি দাও, বিয়ের জন্য লাল শাড়ি প্রয়োজন। এইবার লাল শাড়িটা হাতে নিছে রে ভাই, টাকা দিবে কে যেন পিছন দিক থেকে বইলা যায়, খবর জাননি যুদ্ধের দামামা বাইজা গেছে, রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আল্লাহু আকবার। ওই সাহাবীটা চোখের পানি পালায়া কান্দে রে, আমার বড়হার বাসীরা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় দোকানদার ভাই, ও ও দোকানদার ভাই, লাল শাড়ি চাইছিলাম রে ভাই, আমার লাল শাড়ির দরকার নাই, এই মুহূর্তে আমি লাল শাড়িটা নিতে পারবো না। দোকানদার বলে কেন পারবা না? বলে বাইরে ভাই আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। দোকানদার ডাক দিয়া কয় কারণ কি রে ভাই? চাইলা বিয়ের জন্য লাল শাড়ি, এখন চাইলা যুদ্ধের পোশাক, যুদ্ধের জন্য অস্ত্র, কারণটাকে? এইবার নবীর সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি যদি বিয়া করি গো আমি সব পাবো, আমার নেক আমল হইব, আমি যদি বিয়া না করি আমার গুনাহ হইব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বিয়া করলে আমার সওয়াব হইব, না করলে গুনাহ হইব। আজকে আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে ভাই, আর আমি যদি যুদ্ধের ময়দানে না যাই, আমার নবীকে যদি ভালো না বাসি, আমার ঈমান তো নাই, কারণ আমার নবী হইল আমার ঈমান, সওয়াব হইল আমার নিজস্ব ইনকাম, আর নবী হইল আমার ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কি? আমার নবী হইল ঈমান। আমার নবী যুদ্ধের ময়দানে রে ভাই, আর আমি যুদ্ধের পোশাক না কিনে যদি আমি বিয়ার শাড়ি কিনি, এই বিয়ার শাড়ি কিনে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না। যুদ্ধের ময়দানে যাব রে ভাই, যুদ্ধের পোশাক চাই। এইবার যুদ্ধের পোশাক কিনে ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যুদ্ধের পোশাক কিনা, একটা তলোয়ার কিনা, একটা তলোয়ার কিনা, এইবার যুদ্ধের পোশাকটা গায়ে লাগাইরা একটা নতুন একটা রুমাল চাই। দোকানদার ডাক দিয়া কয় রুমাল দিয়া কি করবা? বলে আমি কি করব রে ভাই জানো নি, আমি আইছে বিয়ার বাজার করতে, আজকে যদি বিয়ার বাজার না করে যুদ্ধের পোশাক কিনা আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই, আমার নবী আমার যুদ্ধের ময়দানে যাইতে দিবে না, আমার নবী বুঝি কষ্ট পাইব, আমারে বিয়ার রাত্রে বাসর ঘরে পাঠাইব, এই জন্য আমি বাসর ঘরে যাব না, কারণ আমার নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমি বাসর করতে পারবো না। আমার একটা রুমাল দিবা রে ভাই, যেই রুমাল দিয়া আমার নবীর সামনে দিয়ে আমার মুখটা আমি নিজে ডাইকা আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। এইবারে একটা সাদা রুমাল কিনেছে রে ভাই, রুমালটা দিয়া মুখটা বাঁধা রে বন্ধু, হিজাবের মতো বাঁধা চোখটা বের কইরা যুদ্ধের ময়দানে রওনা দেয়। আমার নবী এইবার তাকায় দেখে সাহাবীদের মধ্যে একটা মানুষ দেখা যায় যে কিনা মুখটা ডাইকা যুদ্ধের ময়দানে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় কে যাই জানো নি? এই মুহূর্তে যুদ্ধের ময়দানে এইবার আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে মুখটা ডাইকা কোন একটা সাহাবী বুঝি সবচাইতে বেশি যুদ্ধ করার জন্য পাগল পারা হইছে, এই জন্য মুখটা ডাইকা রওনা দিয়েছে। আরে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করে রে ভাই, এমন ভাবে যুদ্ধ করে রে বন্ধু, ওই সাহাবীটার যুদ্ধ দেখা আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তাকায়া দেখ আমার পাগলটা কেমনে যুদ্ধ করে। আল্লাহু আকবার। ওই সাহাবীটা আমার নবীর দিকে তাকাইছে রে ভাই, আর একটা বেঈমান এইবার ওই সাহাবীর ঘোড়ার দিকে একটা তীর মাইরা দিছে, ঘোড়াটা যখন জমিনে পইরা যায় ওই সাহাবীটাও জমিনের মধ্যে পইরা যায়। ওই সাহাবীটারে এমন ভাবে আঘাতি করছে রে বন্ধু, আমার নবী এইবার সব শহীদদের লাশগুলোকে একত্রিত করতে হয়, একটা
লাশ দেখে আমার নবী নিজেও কান্দে আর কয় ও সাহাবীরা তাকায়া দেখে রে তাকায়া দেখ ওই লাশটা কার দেখা যায়। এইবার সাহাবীটা রুমালটা সরাইয়া দেখে এটা আর কেউ নয় আমার নবীর কালো সাহাবী আসওয়াদ। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় তাড়াতাড়ি দে রে আসওয়াদ রে আমি নবীর বুকে দে রক্ত মাখা শরীর রে। এইবার আমার নবীকে দেওয়া হয়। আমার নবী ওই সাহাবীটাকে বুকের ভিতর আনজায়া নেয়। আমার নবী দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে। ওই সাহাবীটার মাথাটা আমার নবীর হাঁটুর উপর রাইখা দেয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর কয় আমার নবীর চোখ বেয়ে বেয়ে গরম পানিগুলো ওই সাহাবীর চোখের উপর পইরা গেছে গো। আমার নবীর চোখের পানি যখন আসওয়াদের চোখের উপর পইরা গেছে একটু পরে তাকায়া দেখি গো আমার রাহমাতাল লিল আলামিন নবী কান্না বন্ধ কইরা দিয়া ওই সাহাবীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার। এইবার সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ওর দিকে তাকায় কানলেন আবার হাসলেন কারণটা কি? আমার নবী কয় ও সাহাবীরা জানোনি আমি কেন হাসি? আমার এই পাগলটার দিকে তাকায় আমি চোখের পানি পালাইলাম। আমি তাকায় দেখি আমার এই পাগলের জন্য জান্নাতের সুন্দরী নারী, আমার এই পাগলের সুন্দরী 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 নারী এই বউটা আমার পাগলের জন্য দৌড়ায় আসতেছে হাঁটুর সাথে আঁচলের বাড়ি খাইয়া গো জমিনের মধ্যে পইরা গেছে। এই দৃশ্য দেখে আমি নবী একটা মুস্কি হাসি দিয়া দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীর প্রেমে জীবন দিলে তাইলে তার দুনিয়াতেও শান্তি আখিরাতের ময়দানেও শান্তি। আর আখিরাতের ময়দানে আমার আপনার আপন বলতে নবীই থাকবে আর কেউ আপন নয়। তো যাই হোক দীর্ঘ সময় আমি কথা বলেছি। এর ভিতর নামাজের কথা পেয়েছেন, এর ভিতর আপনারা যুদ্ধের কথা পেয়েছেন, নবীজির ভালোবাসার কথা পেয়েছেন, এর ভিতর মা বাবাকে সম্মানের কথা পেয়েছেন। আসলে মা বাবাকে সম্মান করতে হবে। বর্তমান সময়ে মা বাবার খেদমত নাই বলতেই চলে, কথা হয় আর নাই। যাই হোক যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন, আর যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন। কি ভাই কথা কষ্ট পাইছেন কি আপনারা? সত্য কথা বলেন, যতগুলো মানুষ আপনারা আসছেন এখন এই মুহূর্তে যারা আসছেন আপনারা মন থেকে বলেন আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? আমি যতটুকু কথা বলেছি আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি। আমি বিরুদ্ধে কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নেই, আর আন্দোলন করার মতো আমার টাইম নেই যে আমি একজনকে কষ্ট দিয়ে আর একজনকে হাসাবো, এরকম আজ আমি করি না। তো যাও আমি যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে অত্যন্ত কষ্টের সাথে, এই মাহফিল হতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল, কথা কোন ঠিক কিনা? তো কোন সময় ভাই আমি মরে যাই বা কোন সময় আপনি মরে যান জানি না। এই বড়হরতে এর আগে মাহফিল করেছি, এই যে মাদ্রাসার মাহফিল করে গেছি বা আশেপাশে তো আরো মাহফিল করছি। তো সিরাজগঞ্জের এদিকে আমার মাহফিল কম, আমার দূরের মাহফিল গুলোই বেশি। আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা জানেন দূরের মাহফিল আমার সবচেয়ে বেশি। তো যাই হোক বাহিরেও প্রোগ্রাম করি আপনাদের দোয়া, তা আপনারা দোয়া করবেন যেন আমি এই কোরআনের আলো সারা বিশ্বে যেন পৌঁছাইতে পারি। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। মানুষ বেঁচে থাকলে দেখা হয়, কথা কয় ঠিক কিনা? আর যদি মরে যায় তাহলে আর দেখা হয় না। তা আমি যদি মরে যাই আপনারা যদি কোনোদিন খবর পান, যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যান দেখেন তারা তো অবশ্যই বুঝবেন। তা আমার জন্য একটু দোয়া করেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। ভাই জীবনের সবচেয়ে দামি জিনিস হলো দোয়া, কথা কোন ঠিক কিনা? এই যে ভালোবাসা এটাই লোক আসল কিছু। এই যে একটা মানুষ কিন্তু ওঠে না, কেউ কি উঠছে? কেউ বিরক্ত হয়েছেন কি? আমি যতটুকু কথা বলছি কিছু কি আপনারা পান নাই? বোঝার মতো কি আমি একটা কথা বলি নাই? বলেছি। তাহলে নবীর প্রেম নিয়ে আমি সম্মান নিয়ে বেশ কিছু কথা বলেছি, যে নবীকে কিরকম সাহাবীরা ভালোবাসছে আর আমাদের কেমন ভালোবাসা দরকার। সাহাবীরা কেমন ভালোবাসছে আর আমরা কেমন ভালোবাসি। ভাই যত কষ্টই থাক, যত সুখে থাকেন দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ, এতে আল্লাহ খুশি হবে। তাই আজকের মাহফিলটা যারা আয়োজন করছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মাত্র বড়হার গ্রামের কবরস্থান সহ আশেপাশে যতগুলো মানুষ এই কবরস্থানে আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে
আজকের মাহফিলের উসিলায় মাফ করুক সবাই কোন আমিন। তা আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমি দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের জন্য আমি দোয়া করব। আখিরি মোনাজাত করে আপনারা বিদায় নেবেন। আজকের মাহফিলে আপনারা যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটাই অনুরোধ, বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে, যাদের বাপ মা বাইচে আছে, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই। আজকে কিন্তু আমি এদিক সেদিক হাসাই নেই বা অন্য কোনো কথাও বলি নাই, বলছি তেমন কিন্তু বলি নাই, আমি শুধু ওয়াজের ভিতরেই ছিলাম। আর এই শুধু ওয়াজের ভিতরে কিন্তু আমি সময়টা কাটাইছি। তো যাও, আজকের ওয়াজের মধ্যে আমি এটাই চাই, বাপ মা বাচ্চা থাকলে বাপ মায়ের খেদমত করতে হবে, বাপ মায়ের মুখে হাসি ফুটাইন। ভাই আমার মতো হুজুর, সারা বিশ্বের হুজুর করে আপনি হাসাইয়া দান করিয়া কোটি কোটি টাকা দিয়া আপনি যা করবেন, আর বাপ মায়েরে যদি একটু ভালো কথা দিয়ে হাসাইতে পারেন তার সাথে বেশি সব। আমার মতো হুজুরকে যদি আপনি লাখ টাকা দিয়েও পোশাক দেন ভাই, খালি কমে দেয় ভাই ভালোই হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু এমন খুশি হবো না যে আপনি আমাকে না ধরে কি দিচ্ছেন, কারণ বহুত পোশাক আসে। একবার এই বছরও তো আসে না, 13টা পোশাক আছে। তাহলে আমার মতো হুজুর এরকম সারা বিশ্বের হুজুর করে যদি আপনি দিয়ে খুশি করেন, কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আপনার নিজের স্ত্রীর জন্য আপনি ঈদের মার্কেট করছেন, এই যেখানে যতগুলো লোক আসছে, একটা মানুষ সত্য কথা বলবেন, একটা মানুষ আমাকে এখানে বলতে পারবেন যে হুজুর আমার নিজের বইয়ের চাইতে আমার মায়ের শাড়িটা কিনছি দাম দিয়ে বেশি? কে বলতে পারবেন? আমার কথা কি আপনি কষ্ট পেতেছেন? মানে এটা কিন্তু একটা ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এই যে এখন কেউ কিন্তু বলতে পারতেছি না, তার মানে কি আপনি যদি বইয়ের শাড়ি কেনেন 3000 টাকা দিয়া, মায়ের শাড়ি কিনে আমরা 450 টাকা দিয়া, কথা কোন লাগে? আচ্ছা 3000 টাকা দিয়ে বইয়ের শাড়ি কিনছেন, তাও বউ খুশি হয় না, কথা কোন ঠিক কিনা? হে মনে মনে ভাবে কে 3000 টাকা দিয়েছে, তার মানে আরো মনে হয় কম দেয় না, বেশি বুঝেছে, কথা কোন লাগে? আর মায়ের যে আপনি 450 দিচ্ছেন, তা মা কাপড়টা হাতে নিয়ে কয় কি কয়, খুব সুন্দর হয়েছে বাবা, এত টাকা খরচ করছো, কথা বল না কে ভাই? পৃথিবীতে মাত্র 2টা মানুষকে মার্কেট দিয়ে খুশি করা যায়, সেটা হলো একমাত্র মা আর বাবা। আর কাউরে আপনি এরকম ভাবে খুশি করতে পারবেন না। আর বিশেষ করে যারা বিয়ে করছেন তারা তো আমার কথা 100 প্রমাণ পাইছে, কথা বল না কে? তাহলে বউরে আপনি খুশি করতে পারলেন না, লাখ টাকা দিয়ে যদি আপনি পোশাক দেন তারপরে ও খুশি হয় না, কথা কোন ঠিক কিনা? এ বছরে এটা দিছে, এর পরের বছরে কিন্তু আছে ভালো তা দেওয়া লাগবে। আর জন্ম দুঃখিনী মা কই কি বাবা গত ঈদে যে দিছো শরীর তো নষ্ট হয় না, আর দেওয়া লাগবে না। আরে মায়ের মন কি, আর সেই মায়ের আমরা কষ্ট দিয়া বউরে আনন্দ দেই, আছে না নাই? বউয়ের হক আদায় করবে ঠিক আছে, কিন্তু মাইকে কষ্ট দিয়ে নয়। ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মায়ের মনে কষ্ট দিয়েন না। মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আবার আশেপাশে যা আছে খেদমত করে, রাস্তাঘাট করে, পুকুর বানায়া একেবারে যা কিছু করেন, কোনো লাভ হবে না যদি মার মনে কষ্ট দিয়ে থাকেন। তাহলে সব কিছু করার আগে মায়ের মুখে হাসি ফোটাইতে হবে। আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন ওয়া ওয়াসাইল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সলিহান তারদা ওয়া আসলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা আন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো, কথা কর। ওয়াজ করছে কিনা? আল্লাহ বলছে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এরপরেও যারা মা বাবাকে খেদমত করবে না, যারা মা বাবাকে ভালোবাসবে না, আমি বলে দিয়ে যাই তারা আমার মতো হুজুরকে দাওয়াত দেন না। তারা যদি আমাকে দাওয়াত দেন, আপনার জন্য দোয়া তো দূরের কথা, তোর জুতো দিয়ে বাইরে যাবো, কথা বল না কে? কি কষ্ট পেলেন মনে হয়? আমার এটাই ওয়াজ। পারলে আপনি আমারে দাওয়াত দেন, না পারলে আপনার দরকার নাই। যেই সন্তান বাপ মারে ভালোবাসে না, ওর ভালোবাসা আমার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভালোবাসবে ওইটাই নেক্সট সন্তান, কথা কোন ঠিক কিনা? এই পীর সাহেবকে মানি যদি পীর সাহেব তার বাপ মায়ের ভালোবাসা পায়। যেই পীর সাহেব বাপ মাকে ভালোবাসার কথা বলতে পারে না, আমি মনে করি এটা সমাজের পীর সাহেব না, এটা হলো অভিশাপ, কথা বল।
তাহলে বাপ মাইকে ভালোবাসবেন ভাই, কষ্ট পায়েন না, ভালো কথা বলে দিয়ে গেছি, এটাই ওয়াজ, এটাই বাস্তব। আপনার মায়ের মতো ভালোবাসার মানুষ, বাবার মতো ভালোবাসার বন্ধু জীবনও তালাশ করে পাবে না। একটা বন্ধুর কাছ থেকে আপনি 500 টাকা ধার নেন, ওকে যে টাইমে দেওয়ার কথা ওই টাইমে না দিলে পরের দিন বড় হার বাজারে যাবেন, একটা ঘুষি দিয়ে নাক ফাটা লাগবে। কি কথা ঠিক আছে নি? আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছেন একটু হিসাব করে দেখেন না। এই বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি, বাপটার জীবনে হিসাব লেখা নাই। কথা বল না কে? তাহলে এই বাপের মনে কষ্ট দেওয়া যাবে? এই তবারক হইছে কই? হ্যাঁ তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন। বাড়ির মাহফিল, মসজিদ মাদ্রাসার মাহফিল করে 12টার মধ্যে শেষ করে দিই। আজকের মাহফিল খালি শাকিলের কারণে বাড়াইছি। হ্যাঁ আবার দেখেন ছেলেটা এত ভালোবাসে, কইছে হুজুর ছোট মাছ, আমাকে কইছে হুজুর কি খাবেন, আমি কিছু তুই তো ভালো করে জানিস ছোট মাছ আমার পছন্দ, ছোট মাছ করছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাও ওই ছেলেটার জন্য দোয়া করেন। হ্যাঁ তোমার আপনি এসেন ভাই, এবার আমরা সকলে দোয়া করব। আপনি কিছু কথা বলবেন সভাপতি? আপনি নাকি? ও তাহলে আপনি বলে দেন কেমন হলো, কি বলে দেন, সমাপ্ত হয়ে যাবে, তারপর আমি দোয়া করব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের